আমাদের কথা আর একটু ডেভেলপ হওয়া দরকার। আর স্টুডেন্টরা চেষ্টা করছে সারাদিন, আমরা সকাল থেকে সবাই মিলে অনেক চেষ্টা করছি, ইনশাল্লাহ দেশটা পরিবর্তন হবে, আমরা পারবো। আপনি কোন কলেজে পড়েন? আমি সিদ্ধেশ্বরী গার্লস অনার্স 4th ইয়ার। এই ড্রেস কি আপনাদের কলেজে? না, এটা কলেজের না, আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের পক্ষ থেকে এখানে ডিউটিতে এসেছি। কতদিন যাবত ডিউটি করছেন? ফার্স্টের দিন থেকেই, হ্যাঁ প্রথম দিন সেই বৃহস্পতিবার থেকেই করছি, যেদিন দেশ স্বাধীন হলো তার পরের দিন থেকেই করছি, 5 তারিখের পর থেকে 6 তারিখ থেকে। ডিউটিতে এসে নতুন অভিজ্ঞতা কি হলো? যে একজন শিক্ষার্থী, আপনার তো কখনো 1 ঘন্টা বা 2 ঘন্টার উপরে রোদে থাকার কথা না, আদরের সন্তান সবাই, সেখানে ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টাও অনেকে থাকছেন, দাঁড়িয়ে থাকছেন, মানে অভিজ্ঞতাটা আসলে অভিজ্ঞতাটা খুব ভালো। যদি পার্সোনালি আমারে জিজ্ঞেস করেন, আমার এইটার অভিজ্ঞতা অনেক বেশি। আমি 18 সালেও ট্রাফিকেরই নিছি, ওখানে কাজ করছি, এখনো করতেছি, এবং আমরা 1-2 ঘন্টা না, আমরা সারাদিন ডিউটি দেওয়াই মানুষ, সেই হিসেবেই আমরা কাজ করছি। এবং যারা নতুন স্টুডেন্ট আসছে ইউনিফর্ম বাদে, তারা অনেক কষ্ট করছে সারাদিন। আসলে অভিজ্ঞতার, বাংলাদেশের মানুষ আসলে এত সুন্দর করে আমাদের পাশে দাঁড়াচ্ছে, পানি খাবার সবকিছু দিয়ে। আমরা আসলে এটাই খুবই হ্যাপি যে মানুষ আমাদের এত সাহায্য করছে, আমাদের বাচ্চারা এত কষ্ট করছে, তাদের কথা শুনছে, মানার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি আমাদের দেশবাসী নিয়ে। এইভাবেই যদি আমাদের পাশে থাকে, বাকি যত সিন্ডিকেট চাঁদা সবকিছু ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে, এটাই আমরা আশা করছি। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আমাদের, আর আমরা মানে একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি, একসাথে সবাই কাজ করে ভালোই লাগতেছে, সবার সাথে টিম করে কাজ করতে। আর ইনশাল্লাহ আমরা দেশ পরিবর্তন করব, খুব সুন্দর দেশকে আমরা সংস্কার করব। পাশাপাশি আমরা ট্রাফিকের পাশাপাশি হলো আমরা রাস্তা পরিচ্ছন্নতা করতেছি, যার ফলে আমাদের আরো বেশি ভালো লাগতেছে। কেমন দেশ চান ছাত্ররা? আমরা সোনার বাংলাদেশ চাই। আমাদের যেভাবে আগে ছিল না ভাইয়া, আগে নামে সোনার বাংলাদেশ ছিল, কাজে ছিল না। আমরা ছাত্ররা চেষ্টা করতেছি, আমরা কাজেও সোনার বাংলাদেশ করবো ইনশাল্লাহ। কেমন দেশ চান এক কথায়? সিন্ডিকেট মুক্ত, চাঁদা মুক্ত একটা দেশ চাই, যেখানে মানুষজন বিনা দ্বিধায় বিনাভাবে যে কোনো কাজ করতে পারবে, তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, এবং অবশ্যই করাপশন মুক্ত একটা দেশ চাই। কখনো কি ভেবেছিলেন দেশ আবার নতুন পথে আসবে? 1 মাস আগে কখনোই ভাবিনি, জাস্ট গত ফ্রাইডে থেকে বুঝতেছিলাম যে না, দেশ চেঞ্জ হয়েছে। এই যে স্টুডেন্টদের যে পরিবর্তন আপনারা করেছেন, এক কথায় বলবেন যে আপনারা কেমন দেশ গড়তে চান? আমরা সবকিছু বলতে গেলে আমরা একটা সুন্দর দেশ গড়তে চাই, যেখানে আমাদের সবাইকে নিয়ম নীতিতে সবাইকে গুছায় রাখতে চাইতেছি, কিন্তু কেউই থাকতে চায় না, এটা সত্যি কথা। এখন আমরা চাই যে সবাইকে নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ করে একটা দেশ, সুন্দর দেশ গড়তে। যতদিন পর্যন্ত পুলিশ এসে সহযোগিতা না করে, যতদিন পর্যন্ত না আসে, ততদিন আমরা সাহায্য করে যাব। কি দেখছেন যে পুলিশ আসার সেটা তো বুঝতেছি না, আমার তো মনে আরো 1 সপ্তাহের মধ্যে এসে পড়বে, আশা করি আর কি। ইনশাল্লাহ চেষ্টা করব। সরকার, বর্তমান যে উপদেষ্টা বা সরকার আছে, ওনারা যতদিন আমাদের বলবেন ততদিনই থাকবো। যতদিন না সরকার দায়িত্বগত যারা নিরাপত্তা ছিল, তারা যতদিন দায়িত্বে না আসবেন ততদিন থাকবো। যেমন ট্রাফিক পুলিশ, তারা প্রফেশনাল, আর এখন এগুলো বেসরকারি স্টুডেন্ট বা এগুলো কখনো এইসব কাজ করে, তো একটু ঝামেলা হচ্ছে, বাট স্টুডেন্টরা ট্রাই করতেছে তাদের বেস্টটা করার। আশা করি সামনেও পারবে, যদি কখনো দরকার হয়। আমরা রাজপথে আছি, থাকবো। হয়ে গেলাম সরকার,